বন্ধুরা, আজকের এই কথা তোমার জীবনের নতুন আলোর দিশা আনতে পারে, তাই মন দিয়ে শোনো। আমরা অনেকেই জীবনে এগিয়ে যেতে চাই, বড় কিছু করতে চাই, কিন্তু সমস্যাটা হলো আমরা খুব সহজেই হাল ছেড়ে দেই। কোনো কাজ ঠিকমতো না হলে ভেঙে পড়ি, মনের ভিতর ভয় ঢুকে যায়, আর সেই ভয়ই আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেয়। যে মানুষ জীবনে সাফল্য পেয়েছে সে কিন্তু রাতারাতি সফল হয়নি। দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করেছে, চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে, তারপর একদিন সাফল্য এসেছে। তুমি যদি নিজের স্বপ্নকে সত্যি করতে চাও, তাহলে প্রথমেই শিখতে হবে ধৈর্য রাখতে। আজ কিছুই না পেলে হতাশ হবে না। মনে রেখো, আজকের ব্যর্থতা আগামীকালের জয়ের প্রস্তুতি। জীবনে ঝড় আসবেই, তুমি যতই চেষ্টা করো দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ওই কষ্টকে তুমি কিভাবে নেবে সেটাই তোমার আসল পরীক্ষা। কষ্টকে যদি শক্তিতে রূপান্তর করতে পারো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। মনে রেখো, তোমার শত্রুরা তোমাকে থামাতে চাইবে, তোমার স্বপ্নকে নষ্ট করতে চাইবে। অনেকে তোমাকে নিয়ে হাসবে, বলবে তুই পারবি না। তখন মনে রেখো, তাদের কথা বিশ্বাস করলেই তুমি হেরে যাবে, কিন্তু তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে হাজারো মানুষও তোমাকে থামাতে পারবে না। সাফল্য মানে শুধু টাকা বা নাম নয়। সাফল্য মানে নিজের জীবনের লক্ষ্য পূরণ করা, নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা, নিজের পরিবারকে ভালো কিছু উপহার দেওয়া। আর এজন্য দরকার অবিচল মানসিক শক্তি। তুমি হয়তো আজ খুব কষ্টে আছো, হয়তো মনে হচ্ছে জীবন আর বদলাবে না, কিন্তু আমি বলছি বদলাবে। যদি তুমি মন থেকে ঠিক করো, যদি তুমি লড়াই করতে রাজি থাকো, তাহলে জীবনের সবচেয়ে অন্ধকার রাস্তাটাও আলোকিত হয়ে যাবে। যখনই হতাশ হবে, একটা কথা মনে রাখবে, তুমি বেঁচে আছো মানে তুমি পারো। এখনো শ্বাস নিচ্ছ, এর মানে নতুন সুযোগ আছে। দেখো, মানুষ কষ্ট এড়িয়ে যেতে চায়, কিন্তু কষ্ট ছাড়া কখনো শক্ত হওয়া যায় না। কষ্টই আমাদের শিখিয়ে দেয় কিভাবে লড়তে হয়। প্রত্যেকবার যখন তুমি ব্যর্থ হবে, তখনই তোমার ভিতর একজন নতুন মানুষ জন্ম নেবে, আর সেই মানুষ আগের চেয়ে অনেক শক্তিশালী হবে। তাই একবারে হেরে গেলে, থেমে গেলে তুমি সেই নতুন মানুষকে জন্ম দিতে পারবে না। ভাগ্য বলে কিছু নেই বন্ধু। ভাগ্য তৈরি হয় তোমার পরিশ্রমে, তোমার সাহসে আর তোমার আত্মবিশ্বাসে। যে নিজের ভাগ্যের উপর ভরসা করে বসে থাকে সে আজীবন কষ্ট পায়, কিন্তু যে নিজেই নিজের ভবিষ্যৎ গড়তে শুরু করে, সাফল্য তার দরজায় এসে কড়া নাড়ে। সবচেয়ে বড় কথা, নিজের স্বপ্নের জন্য লজ্জা পেও না। লোকে বলবে ওই ছেলেটা অনেক স্বপ্ন দেখে, ওই মেয়েটা অনেক বড় কথা বলে। বলুক, কারণ যে স্বপ্ন দেখতে জানে না সে কোনোদিন বড় হতে পারে না। তোমার স্বপ্নকে লুকিয়ে রাখো না, তাকে প্রকাশ করো, তাকে বাস্তবের জন্য যুদ্ধ করো। স্বপ্নকে বাস্তব করার জন্যই জীবন। মনে রেখো, তুমি পড়ে গেলে সমস্যা নেই, কিন্তু উঠে না দাঁড়ালে সমস্যা আছে। যতবার পড়বে ততবার দাঁড়াবে, এটাই তোমার পরিচয়। তুমি জিততে পারবে কারণ তুমি হার মানতে শেখোনি। আর যেদিন শিখে যাবে যে লড়াই করাই তোমার জীবন, সেদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না। জীবন নিয়ে অনেকে অভিযোগ করে, ভাগ্য নিয়ে অভিযোগ করে, কিন্তু কজন আছে যে নিজের কষ্টের দায় স্বীকার করে? সবার আগে নিজের ভুল, নিজের ব্যর্থতা মেনে নাও। দেখবে বদলে যাওয়া শুরু হবে সেখান থেকেই। দেখো, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে, কিন্তু ইতিহাস মনে রাখে কাদের? যারা হেরে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে, যারা কষ্টের মধ্যেও স্বপ্ন ছাড়েনি, যারা নিজের যোগ্যতা প্রমাণ করতে পিছিয়ে যায়নি। তুমিও পারবে। তুমি অন্যদের মতো নয়, তুমি আলাদা, কারণ তুমি স্বপ্ন দেখতে জানো, তুমি পরিশ্রম করতে জানো, আর তুমি জানো কিভাবে যুদ্ধ করতে হয়। তুমি যদি এই মুহূর্তে নিজের ভেতরকার শক্তিকে বিশ্বাস করো, তাহলে এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তোমাকে থামাতে পারে। মনে রেখো, জীবনে যত বাধা আসুক, যত কষ্ট আসুক, তুমি থামবে না। তোমার পথ কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু শেষমেশ সেই পথই তোমাকে সাফল্যের কাছে নিয়ে যাবে। তুমি যে পরিবারে জন্মেছ সেটা তোমার হাতে ছিল না, কিন্তু তুমি যে জীবন বেছে নেবে সেটা পুরোপুরি তোমার হাতে। কেউ যদি তোমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, মনে মনে বলো আমি একদিন প্রমাণ করব। প্রমাণ করার জন্য সময় লাগবে, তাই ধৈর্য ধরো, পরিশ্রম করো, দিনের পর দিন, বছরের পর বছর। সঠিক লক্ষ্য স্থির করো আর লেগে থাকো। দেখবে একদিন ঠিকই তুমি সফল হবে।
আজ থেকে ঠিক করো, আর অভিযোগ করব না, আর অজুহাত দেব না, শুধু লড়াই করব। কারণ এই পৃথিবী শুধু বাহাদুর মানুষের জন্য। যারা ভয় পায় তারা কখনো জেতে না। আজ যে কষ্টে আছো, সেই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তাই আজকের দিনটাকে ছোট ভেবো না। আজকের ছোট্ট এক চিমটি চেষ্টা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। ভাগ্য, সমাজ, মানুষ কেউই তোমার সীমা ঠিক করবে না। তুমি ঠিক করবে তুমি কত দূর যেতে চাও। বন্ধু, মনে রেখো, তুমি জন্মেছো জেতার জন্য, হারার জন্য নয়। তুমি পারবে, কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে। এখনই শুরু করো, নিজের স্বপ্নের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মসম্মানের জন্য। এই পৃথিবীকে দেখিয়ে দাও তুমি থামবে না, তুমি হার মানবে না, তুমি স্বপ্ন পূরণ না করা পর্যন্ত শান্ত হবে না। এটাই তোমার জেদ, এটাই তোমার শক্তি, এটাই তোমার পরিচয়। আজকের এই কথা ভুলে যেও না, তুমি পারবে, কারণ তুমি অদম্য।